বৃদ্ধাশ্রম জীবনের শেষ বেলায় প্রিয়জনদের ছেড়ে এখানে আশ্রয় মিলে অনেক মা বাবার, আবার অসহায় অনেকেরই দিন কাটে রাস্তায়। স্বজনহারা সহায় সম্বলহীন বয়স্কদের জীবনকে কিছুটা হলেও আনন্দময় করে তোলার চেষ্টা করছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়া চিকিৎসা সহ সব রকম সুবিধা পাচ্ছেন রাজধানীর মিরপুরের এই বৃদ্ধাশ্রমের বাসিন্দারা। তবে এই কাজেও স্থানীয় প্রভাবশালীদের বাধায় অভিযোগ করেছেন কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান, ছবি তুলেছেন আলিমুজ্জামান। সুশান্ত সেন সহ ৫১ জন অসহায় বৃদ্ধের জায়গা হয়েছে রাজধানীর মিরপুরের পাইকপাড়ার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার হোমে। এদের বেশিরভাগই রাস্তা থেকে তুলে এনেছেন বৃদ্ধাশ্রমটির স্বেচ্ছাসেবীরা। আবার কেউ কেউ প্রিয়জনকে মুক্তি দিতে স্বেচ্ছায় বেছে নিয়েছেন এমন জীবন। কেউ নিঃসন্তান, কারো সন্তান থেকেও নেই, আবার স্বামী কিংবা স্ত্রীকে হারিয়ে আশ্রয় নিয়েছেন অনেকে। আমি নিজে ইচ্ছা গেছি আর কি খুব জ্বালা যন্ত্রণা করতে নিজে কিভাবে আসবি। আমার স্বামী কনে বেড়ায় জানি না, আমাকে খোঁজ নেয় না। বিভিন্ন মাধ্যমে কিংবা নিজের উদ্যোগে সারা দেশ থেকে স্বজনহারাদের খুঁজে ওল্ড কেয়ারে আশ্রয় দেন মিল্টন সমাদ্দার। ২০১৪ সাল থেকে থাকার জায়গা পেয়েছেন শতাধিক অসহায় মানুষ। অনেকে এখানেই মারা গেছেন। বয়সের ভারে কাবু অসুস্থ মানুষগুলোর চিকিৎসাও দেয়া হয় এই আশ্রমে। ডক্টররা আছেন এবং টেকনিশিয়ানরা আছেন, তো ওই প্যাথোলজিক্যাল হেলথ চেক আপের জন্য যা যা প্রয়োজন সেগুলো দিচ্ছি। ৫০ জন ৫১ জন মানুষ থাকার জায়গা বর্তমানে, ভবিষ্যতে হয়তো আরও বাড়বে, কিন্তু এটার একটা স্থায়ী সমাধান দরকার। এদিকে বৃদ্ধাশ্রম চালাতে নানা বাধার মুখে পড়েছেন মিল্টন সমাদ্দার। চাঁদার দাবিতে এরই মধ্যে এখানে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এই ঘটনায় রুবেল নামে এক ব্যক্তিকে প্রধান আসামি করে মিরপুর থানায় মামলা হয়েছে। মামলা কেবল তদন্তাধীন ভাই, মামলা আমি মাত্র হাতে পেয়েছি। আমি মামলা তদন্ত কাজ ভালোভাবে শুরু করি। তবে ঘটনার সময় উপস্থিত থাকলেও হামলায় জড়িত নন বলে দাবি করেছেন রুবেলের পরিবারের সদস্যরা। রুবেলের শালাদের সাথে বলে গ্যাঞ্জাম হয়েছে, রুবেল এনে কিচ্ছু ছিল না, রুবেলের অপরাধ হলো রুবেল ধরলো না কেন? সচ্ছল মানুষেরা সহায়তার হাত বাড়ালে মানবিক এই উদ্যোগকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন উদ্যোক্তারা। আমি যেটা ইনকাম করি দেন যেটা পাচ্ছি এটাও পর্যাপ্ত না। আপনাদের ছোট্ট সহযোগিতায় আমাদের বাবা মাগুলো সুন্দর থাকবে জীবনের শেষ দিনগুলোতে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।